আচ্ছা, আজকে আমরা প্রথমে দুইটা ম্যাথ দেখবো, তারপর আমাদের সিটি কোডটা আসলে শুরু হবে। তো আমরা প্রথমে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এক্সাম্পল 9.10 এর ম্যাথটা। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য ফলোইং সার্কিট। ম্যাম আমাদের আজকে এক্সাম নেবেন না? হ্যাঁ, কি বললাম একটু আগে? ও শুনতে পাই না মানে। আচ্ছা, ওকে ঠিক আছে। আগে আপনাদের দুইটা ম্যাথ দেখানো হবে, তারপরে আপনাদের এক্সামটা হবে। ও বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে সার্কিটটা দেওয়া আছে। ম্যাম হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম আমাদের কি আরেকটা সিটি নেওয়া হবে নাকি এটাই শেষ? আপনাদের 4টা তিনটা নেওয়া হবে, তার মানে এটাই শেষ। ম্যাম আরেকটা নিলে তো ভালো হতো ম্যাম, আরেকটা কি নেওয়া যায়? আচ্ছা, এখন তো আমি ক্লাস শুরু করতেছি, এই রিলেটেড ডিসকাশন গুলো আমার মনে হয় ক্লাস করলে ভালো হয়। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখানে যে সার্কিটটা আছে আমাকে জেডিনটা বের করতে হবে। এখানে জেডিন হচ্ছে আরইকিউ এর মতো। মানে আরইকিউ কি ছিল? আরইকিউ ছিল এখানে যতগুলা রেজিস্টর থাকবে আমি সবগুলাকে একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করব। আর এখানে জেডিনটা হচ্ছে এখানে যতগুলা ইম্পিডেন্স থাকবে তাদের সবাইকে ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে। তো দেখেন এখানে যে এলিমেন্টটা আছে এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে একটা রেজিস্টর, এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে একটা রেজিস্টর। তো এই জিনিসগুলো ইম্পিডেন্সের মান। আমাদের প্রথম টার্গেট হচ্ছে, আমি এর আগের দিন দেখাইছিলাম যে এই ম্যাথগুলো আমাদের সলভ করতে দুইটা স্টেপ নিয়ে কাজ করতে হয়। প্রথম স্টেপটা হচ্ছে আমার যদি কোনো টাইম ডোমেইনে ভ্যালু থাকে সেটাকে চেঞ্জ করে ফেজর ডোমেইনে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের আর তারপর এল ফর ইন্ডাক্টর আর সি ফর ক্যাপাসিটর, এই ভ্যালুগুলোকে আমার সামহাউ ইম্পিডেন্সে কনভার্ট করতে হবে। তো এখানে দেখেন এখানে আমার কোনো হচ্ছে টাইম ডোমেইন নেই। তো প্রথম স্টেপটা আমার আসলে লাগতেছে না। এখানে এখানে আমার হচ্ছে টাইম ডোমেইনে কোনো ভ্যালু নেই। তো আমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপটা কি ছিল? আমার আর এল এবং সি এর যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমার ইম্পিডেন্সে কনভার্ট করতে হবে। তো এটা হচ্ছে 2 মিলি ফ্যারাডে। 2 মিলি ফ্যারাডে আমার এল এর ভ্যালুটা হচ্ছে 2 মিলি ফ্যারাডে। তো এটাকে আমার ফ্যারাডেতে নিয়ে যেতে হবে। সরি, এল না, এটা হচ্ছে সি এর ভ্যালুটা। ক্যাপাসিটরকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করি। মিলি ফ্যারাডে মানে হচ্ছে 10⁻³ দিয়ে গুণ। আচ্ছা, তাইলে এই ক্যাপাসিটরের ভ্যালুটাকে আমি যদি ইম্পিডেন্সে কনভার্ট করতে চাই, এর আগের দিন দেখছিলাম আমার সূত্রটা হচ্ছে 1/j⍵c। 1/j। আচ্ছা, এখানে ওমেগার ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনে হচ্ছে 50 রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে 50 আসবে। আর সি এর ভ্যালুটা হচ্ছে 2 × 10⁻⁻³। আচ্ছা, 1/j মানে হচ্ছে -j। আর আমি যদি এই পোর্শনটুকু নেই, এই পোর্শনটুকু যদি ক্যালকুলেটরে হচ্ছে হিসাব করি, 1/50/2 এটা হয় হচ্ছে 10।
আমার এখানে আসে হচ্ছে 10J বা J10, আপনারা যাই লেখেন। তো এইটুকুর জন্য আমার ভ্যালু আসে হচ্ছে -10J। এটাকে আমি নাম দিই হচ্ছে ZC1। যেহেতু আমার এখানে ক্যাপাসিটর একটা দুইটা আছে, তো এটার ইম্পিডেন্সটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি ZC1 দিয়ে, আর এটাকে করব হচ্ছে ZC2 দিয়ে। তো এটাকে যদি আমি স্টোর করে রাখি, আমার ZC1 এর ভ্যালুটা আসে হচ্ছে -10। আচ্ছা, তারপর আমরা এটাকে ইম্পিডেন্সে কনভার্ট করব। তো এটার নাম দিই হচ্ছে ZR1। আচ্ছা, এখানে আর এর ভ্যালুটা হচ্ছে 3 ওহম। আমরা জানি রেজিস্টরের ক্ষেত্রে আমাদের আর কোনো সূত্র নাই, মানে এরকম কোনো সূত্র নাই। আমার আর এর যে ভ্যালুটা সেটাই হবে আমার ইম্পিডেন্সের ভ্যালুটা। তো এখানে আসবে হচ্ছে 3। যেহেতু এটা রেজিস্টরের ক্ষেত্রে আমাদের এরকম কোনো সূত্র নাই, ডিরেক্ট আর এর ভ্যালুটাই আমি এখানে বসিয়ে দিতে পারি। তো ZR1 হবে হচ্ছে 3। আচ্ছা, এই দুইটা গেল। তারপর এখানে আসে হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। তো এটার জন্য আবার করব হচ্ছে ZC2 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই জে তো জে এর মতোই থাকবে। ওমেগার ভ্যালুটা হচ্ছে 50, আর এবার সি এর ভ্যালুটা হচ্ছে 10 মিলি ফ্যারাডে। তো 10 মিলি ফ্যারাডে কে আমরা যদি ফ্যারাডে বানাতে চাই, তাহলে 10⁻³ দিয়ে গুণ দিই। তো এতটুকু হিসাব আসে হচ্ছে, মানে 1/j ইকুয়ালস টু হয় হচ্ছে -3। এটা আমরা কমপ্লেক্স নাম্বারের সূত্র থেকে জানি। আর এইটুকু যদি হিসাব করি, 1/50/10⁻³ এখানে আসে হচ্ছে 2। তার মানে এই পোর্শনটুকুর ভ্যালু আসে -2J। তো এটাকে আমরা স্টোর করে রাখি। ZC2 হবে হচ্ছে -2J। আচ্ছা, তারপর এই তিনটার কাজ শেষ। এরপর এখানে আসবো, এটা হচ্ছে একটা ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের ইম্পিডেন্সটাকে আমরা রিপ্রেজেন্ট করি ZL1 দিয়ে। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে J⍵L। এখানে জে এর মতোই থাকবে, ওমেগার ভ্যালু 50 আর এল এর ভ্যালু হচ্ছে 0.2। তো এটা যদি গুণ করি, তো এখান থেকে আমার ভ্যালুটা আসে হচ্ছে 10J। তো এটাকে স্টোর করে রাখি, আমার ZL1 এর ভ্যালুটা আসে 10J। আচ্ছা, আর বাকি আছে হচ্ছে এটা। তো এটা যেহেতু রেজিস্টর, তো এটার নাম দেই হচ্ছে ZR2। যেহেতু আমার রেজিস্টর দুইটা আছে, তো রেজিস্টরের ক্ষেত্রে আমার আর এর যে ভ্যালুটা সেটাই আমি বসাই। তাইলে হচ্ছে ZR2 আসে হচ্ছে 8। আচ্ছা, তাইলে আমরা যদি এখন ছবিটা আবার ড্র করি, এবার ছবিটায় থাকবে আমার ইম্পিডেন্স গুলা দিয়ে আমি আমার সার্কিটটা ড্র করি। তো আমি যদি সার্কিটটা আঁকি, দেখতে এরকম হয়। আচ্ছা, এই পোর্শনটুকুর জন্য আমরা ইম্পিডেন্স পাইছিলাম হচ্ছে -10J। তারপর এখানে 3, এইখানে পাইছিলাম হচ্ছে -2J। তারপর
এখানে পাইছিলাম হচ্ছে 10J, তারপর এখানে ছিল হচ্ছে 8, এটা ছিল আমার হচ্ছে Z2। তো এখন দেখেন আমার সার্কিটটাতে আমি সব এলিমেন্ট গুলাকে তাদের করেসপন্ডিং যে ইম্পিডেন্স আছে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমাকে এখন জেডিনটা বের করতে হবে। জেডিন মানে হচ্ছে এখানে যতগুলো ইম্পিডেন্স থাকবে তাদের সবাইকে ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো এখানে দেখেন 10J আর 8, এই দুইটা ইম্পিডেন্স হচ্ছে সিরিজে আছে। যেহেতু সিরিজে আছে তো আমরা এদের দুইটাকে মানে দুইবার না লেখে আমরা এদেরকে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টার দিয়ে একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতে পারি। যেহেতু এই দুইটা ইম্পিডেন্স সিরিজে আছে তো এদের এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হবে হচ্ছে 10J প্লাস 8। তো এটা লিখি, ধরেন এটাকে বাদ দিয়ে দিলাম, এখানে আসবে হচ্ছে 10J প্লাস 8। আচ্ছা, এবার দেখেন 3 আর হচ্ছে -2J, এটা আর এটা, এই দুইটা ইম্পিডেন্স হচ্ছে সিরিজে আছে। তো সিরিজে থাকলে আমরা কি করতে পারি, এদের দুইটাকে ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু সিরিজে আছে তো এদের এই দুইটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হবে 3 - 2J। আচ্ছা, আমরা যখন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আঁকতেছি তখন আমরা এদেরকে হচ্ছে এরকম সিম্বল দিয়ে আঁকবো, কারণ এর মানে হচ্ছে এখানে আমার রেজিস্টর আছে আবার ক্যাপাসিটর বা ইন্ডাক্টর আছে, দুইটার কম্বাইন্ডে যেহেতু, তো আমরা এরকম যে রেক্ট্যাঙ্গেল সেই রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এবার দেখুন এইটা আর এইটা, এই দুইটা ইম্পিডেন্স হচ্ছে প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে এরকম 3 - 2J ইন্টু 10J প্লাস 8, আর নিচে আসবে 3 - 2J প্লাস 10J প্লাস 8। আচ্ছা, এই ভ্যালুটাকে আমরা হচ্ছে ক্যালকুলেটরে বসায় দিব। তো আমি এই ক্যালকুলেটরটা ইউজ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমি হচ্ছে কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেটর লিখে সার্চ দিলে এই ক্যালকুলেটরটা চলে আসে। তো এখানে হচ্ছে ভ্যালুগুলা লিখতে হবে। তো প্রথমে হচ্ছে 3 - 2J এর বদলে আই লিখবো কারণ এই ক্যালকুলেটরটা আই নেয়, ইন্টু 10i প্লাস 8। আপনারা এই ক্যালকুলেটর ইউজ না করে আপনারা হচ্ছে আপনাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ওটাও ইউজ করতে পারেন। তবে মাথায় রাখবেন আমাদের হচ্ছে এই যে এসি রিলেটেড যতগুলো প্রবলেম আছে সবগুলা প্রবলেমে আমাদের মেইন ঝামেলাটা হয় হচ্ছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন গুলো একটু ফাস্ট করতে হবে আপনাদেরকে, যেন ক্যালকুলেশনে আমাদের বেশি টাইম ওয়েস্ট না। আচ্ছা, এটা যদি হিসাব করি তাহলে ভ্যালুটা আসে এরকম। আচ্ছা, এরকম এরকম ভ্যালু আসে 596 divided by 185, 85 minus 198 divided by 185। তো এটাকে আমি যদি হচ্ছে পয়েন্টে নিয়ে যাই 596 আর 185,
এটা করলে আসে হচ্ছে 3.22 মাইনাস 198 ভাগ 185 1.070 এটা হচ্ছে জি। তো এই দুইটা প্যারালাল করলে আমার ভ্যালুটা এরকম আসে। তো এই দুইটার বদলে আমি যদি একটাই নিয়ে আসি, তাহলে ভ্যালুটা আসে হচ্ছে 3.22 minus 1.070. আচ্ছা, তারপর দেখেন এইখানে যে ইম্পিডেন্সটা আছে সেটা এবং এখানে যে ইম্পিডেন্স আছে এই দুটো আবার একে অন্যের সাথে সিরিজে আছে। তো তাইলে আমার ফাইনাল ইম্পিডেন্সটা হবে, ফাইনাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হবে -10 এটা হচ্ছে 3.22 minus 1.070 জি। তো এটাকে কি করবো, এটাকে আমি আবার ক্যালকুলেটরে বসাবো, আমার যে কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেটর আছে ওখানে যদি বসাই, এটা হচ্ছে -10 ক্যালকুলেটর বসালে j এর জায়গায় আমাকে i বসাতে হবে, কিন্তু 3.22 minus 1.070 i, এটা যদি হিসাব করি ভ্যালুটা আসে হচ্ছে এরকম আসে -10.7 minus 32. minus 10.7 minus 32.2 j। আচ্ছা আচ্ছা, আমার আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এটার সাথে এটা যোগ হবে, আমি গুণ দিয়ে দিছি, এটার সাথে এটা যোগ হবে, যেহেতু এটা সিরিজে আছে তো সিরিজে থাকলে দেখেন এই ইম্পিডেন্স আর এই ইম্পিডেন্সটা যোগ হবে, আমি গুণ দিয়ে দিছি, এই কারণে রেজাল্টটা মিলতেছে না। তো এখানে হচ্ছে গুণ হবে না, এখানে যোগ হবে যেহেতু সিরিজে আছে। আচ্ছা, রেজাল্ট আসে হচ্ছে এরকম 3.22 minus 11.070। আচ্ছা, এটা হচ্ছে আমার জেডিন এর ভ্যালু। তো দেখেন এখানে কিন্তু আমরা যে মেইন কনসেপ্টটা ব্যবহার করলাম সেটা কিন্তু আমরা বিসি তে পড়ে আসছি, মেইন কনসেপ্ট সেম, তাহলে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। তো আবার বলতেছি, এসি তে আপনারা হচ্ছে যত ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করতে পারবেন দেখবেন এসির ম্যাথ গুলো আপনাদের তত বেশি ইজি হবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের এক্সাম্পল 9.10। সিমিলার একটা ম্যাথ হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 9.10। তো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম 9.10 এটা এক্স্যাক্টলি সিমিলার আগেরটার মতো।
ক্যালকুলেশনটা যদি পারেন তাহলে যে কোনো ম্যাথই আপনারা সলভ করতে পারেন। আচ্ছা, তারপর আমাদের চ্যাপ্টার 9 এর লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে एग्जांपल 9.11। এখানে বলা হয়েছে ডিটারমাইন ভি নট ইন দা ফলোইং সার্কিট, মানে এই সার্কিটটা থেকে আমাকে ভি নট এর ভ্যালুটা বের করতে হবে। তো এটা আপনারা বিভিন্ন ভাবে বের করতে পারবেন। আপনারা এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবেন, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবেন, ওহমস ল অ্যাপ্লাই করতে পারবেন, কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেক অ্যাপ্লাই করা যাবে। তো আমি এখন এটা দেখাবো হচ্ছে, যেহেতু আমাদের একটা ভোল্টেজ বের করতে হবে, এই জন্য আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করব। তো আমরা ডিসি তে যেভাবে ভোল্টেজ ডিভাইডার রুল করছিলাম, কেন ভোল্টেজ ডিভাইডার রুল, কারণ এখানে আমার ভি নট মানে ভোল্টেজের ভ্যালুটা বের করতে হবে। তো আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এখানে যে নটটা আছে সেই ভি নটের ভ্যালুটা বের করব। আবার বলে নেই, আমার এসি ম্যাথগুলোতে স্টেপ হচ্ছে দুইটা। প্রথম স্টেপটা হচ্ছে, আমার যদি টাইম ডোমেইনে কোনো ভ্যালু থাকে তাকে আমি ফেজার ডোমেইনে কনভার্ট করব, এটা হচ্ছে প্রথম স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে, আমার যদি আর এল এবং সি এর ভ্যালুগুলো থাকে তাইলে তাদেরকে আমি ইম্পিডেন্সে কনভার্ট করব। তো এই এই দুইটা স্টেপ আমরা ফলো করে আমরা ভি নট এর ভ্যালুটা বের করব, এবং আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কেন করতেছি, যেহেতু আমাদের ভি নটটা বের করতে বলছে, ভি নট যেহেতু ভোল্টেজ, এই জন্য আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কিন্তু নট নেসেসারি এখানে ভোল্টেজ ডিভাইডার রুলে অ্যাপ্লাই করতে হবে, আপনারা চাইলে অন্য কোনো রুলও অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন প্রথমে একটা টাইম ডোমেইনে ভ্যালু আছে। তো এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার ফেজর ডোমেইনে নিয়ে যেতে হবে। তো ফেজর ডোমেইনে নিয়ে গেলে, ফেজর ডোমেইনে নিয়ে গেলে আমার ভ্যালুটা কি হবে, এখানে 20। কেন 20, যেহেতু সামনে আছে 20। আর হচ্ছে ওমেগা টি হচ্ছে 40, 40 সাথে আছে কত, -50। তো আমার এখানে ফেজার ডোমেইনটা হবে হচ্ছে -50। আর এখানে ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে 4, 40 ওমেগা টি -50। আচ্ছা, এটাকে আমি কনভার্ট করলাম। তারপর এখানে যে 60 আছে, এটা হচ্ছে আর এর ভ্যালু, আমার এটা জেড এ নিয়ে যেতে হবে বা ইম্পিডেন্সে নিয়ে যেতে হবে। আমরা জানি রেজিস্টরে আর এর যে ভ্যালু ইম্পিডেন্সেরও সেই ভ্যালু। তো এখানে আসবে হচ্ছে 60। তারপর এখানে আছে হচ্ছে 10 মিলি ফ্যারাডে। তো 10 মিলি ফ্যারাডে হচ্ছে আমার ক্যাপাসিটরের ভ্যালুটা, মানে সি এর ভ্যালুটা, একে আমার জেড এর ভ্যালুতে নিয়ে যেতে হবে। তো জেড সিটা কি হবে, 1/j ওমেগা সি। এখানে ওমেগার ভ্যালুটা হচ্ছে 4 আর সি এর ভ্যালুটা হচ্ছে 10 মিলি ফ্যারাডে। তো এখানে আসবে হচ্ছে ইনটু 10 ইনটু 10 টু দি পাওয়ার -3। তো এখানে 1/j মানে হচ্ছে -j, আর 1/4 ইনটু এইটুকুর ভ্যালুটা হচ্ছে, আমি যদি ক্যালকুলেটর হিসাব 1/3 10। আচ্ছা, এখানে আসে হচ্ছে হ্যাঁ, তো এখানে আমার ভ্যালুটা আসে হচ্ছে -100।
আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 5 হেনরি। হেনরি পর হচ্ছে ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার জেড এর ভ্যালুটা হবে হচ্ছে জে ওমেগা এল। যেহেতু জে মতোই থাকবে, ওমেগার ভ্যালু হচ্ছে 4 আর এল এর ভ্যালুটা হচ্ছে 5 হেনরি। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 20 জে। তো এখান থেকে আমরা পাবো 20 জে। আচ্ছা, আমাদের যেটা আমরা পাচ্ছি। তো আমি এখানে বলছি যে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো, কারণ এটা আসলে আমরা এসি তে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমাদের জানা দরকার। তো একটা জিনিস মাথায় রাখবেন, ভোল্টেজ ডিভাইডার রুল যখন অ্যাপ্লাই করব তখন আমার যতগুলো ইম্পিডেন্স আছে সবগুলাকে সিরিজে থাকতে হবে। আবার বলি, আমরা যখন ভোল্টেজ ডিভাইডার রুল করছিলাম তখন হচ্ছে আমার যতগুলা ইম্পিডেন্স থাকবে সবগুলাকে সিরিজে থাকতে হবে, সবগুলাকে সিরিজে থাকতে হবে। তো এখানে দেখেন, এটা আর এটা, এই দুইটা ইম্পিডেন্স আমার প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমরা আসলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। তো এদেরকে আমাদের সিরিজে নিয়ে আসতে হবে। কিভাবে আনতে পারি? এই দুইটাকে যদি এদের ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে আমি রিপ্লেস করতে পারি। তো যদি তাই হয় তাহলে এখানে আসবে হচ্ছে -100 জে ইন্টু 20 জে, নিচে আসবে হচ্ছে -100 জে প্লাস 20। তো যদি ক্যালকুলেট করি, এখানে করে নিচ্ছি। -100 I into 20I ভাগ 100I plus 20I। এখান থেকে আসে হচ্ছে 25। আচ্ছা, আমি এখানে যে হচ্ছে ইম্পিডেন্সটা বের করছিলাম সেখানে আমার একটু ভ্যালুটা ভুল ছিল। সেটা হচ্ছে এখানে 10 মিলি ফ্যারাডে ছিল। তো আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে জানি 1/j, ওমেগার ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আমি মনে হয় এখানে 10 বসাই দিয়েছিলাম বা সামহাও এই 4টা মিস হয়ে গেছিল যেখানে আমরা যখন একে ইম্পিডেন্সে কনভার্ট করি। তো এটা জিনিসটা হবে এরকম। তো এটাকে যদি হিসাব করি তাইলে ফাইনালি আসে হচ্ছে -25। এখানে আসবে হচ্ছে -25, যে আমি 100 লিখে দিয়েছিলাম, আমি সামহাও হয়তো বা হচ্ছে ওমেগার ভ্যালুটা আমি বসাই, এখানে 25 হবে। তো এই দুইটাকে আমি যখন ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে বা একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করব, তখন এই দুইটা যেহেতু প্যারালালে আছে তো আমরা প্যারালালে যে সূত্রটা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে আসবে 25 জে
এখানে আসবে 25। তো এই দুটাকে যদি হিসাব করি তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 100। তো এই দুইটার বদলে আমরা যদি একটা ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করি তাহলে ভ্যালু আসবে হচ্ছে 100। আচ্ছা, একটা জিনিস সবাই খেয়াল করেন, ধরেন এরকম আমার একটা রেজিস্টর আছে বা ইম্পিডেন্স আছে Z1, এখানে আরেকটা ইম্পিডেন্স আছে হচ্ছে Z2, আর ধরে নিই এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V। আচ্ছা, যেহেতু এই দুই এলিমেন্ট প্যারালালে আছে, তো এখানে V নট হলে এখানে ভোল্টেজের ভ্যালু V নট হবে। এবং এই দুইটাকে আমি যদি ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করি, এই দুইটাকে আমরা যদি ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করি, এই ইম্পিডেন্সে ভোল্টেজের ভ্যালুটাও হবে V। আবার একটু বলি, এটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে। Z1 এবং Z2 এই দুইটা ইম্পিডেন্স প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমরা জানি দুইটা ইম্পিডেন্সে ভোল্টেজের ভ্যালু সেম হবে। এখানে যদি V নট হয় এখানেও V নট হবে। আবার এই দুইটাকে আমি যদি ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করি, ধরে নিই Z3 দিয়ে রিপ্লেস করলাম, তাইলে এই ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজটাও হবে V। আচ্ছা, এই জিনিসটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। আমরা কি করতেছি, এই ইম্পিডেন্স আর এই ইম্পিডেন্সটাকে এদের ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতেছি। তো এখানে যদি V নট হয়, এখানে যদি ইম্পিডেন্সের ভ্যালু V নট হয়, এখানে হবে V নট। এবং এই দুইটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করি, তাহলে সেটার অ্যাক্রসে ভোল্টেজের ভ্যালুটাও হবে V। তো আমরা তাহলে ছবিটা আঁকি। এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতেছি। এবং এটার অ্যাক্রসেও আমার ভোল্টেজের ভ্যালুটা হবে V নট, এবং ভোল্টেজটা হবে V নট, এবং ভ্যালুটা আমরা পেলাম হচ্ছে 100J। এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। কেন পারবো, তার কারণ হচ্ছে আমার এখানে যতগুলা ইম্পিডেন্স আছে সবগুলা সিরিজে চলে আসে। আচ্ছা, তাইলে দেখি যে V নট এর ভ্যালুটা বের করতে পারি কিভাবে। V নট, আচ্ছা, আমরা যখন ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব তখন V নট এর সাথে যে ইম্পিডেন্সটা আছে সেটাকে আমরা উপরে নিব 100K, আর যতগুলা ইম্পিডেন্স সিরিজে আছে তাদের সবাইকে আমি যোগ করে দেব। 60 প্লাস 100K ইন্টু আমার মেইন ভোল্টেজটা কত, মেইন ভোল্টেজটা হচ্ছে এটা 20, আর এটা হচ্ছে -50। তো এর পরের স্টেপ আমাদের কি হবে, এর পরের স্টেপ হবে, এটা আমি আর দেখাবো না, এটা হচ্ছে আমাদের, আমরা ইম্পিডেন্সের ভ্যালুটা বসাই দিলাম। এর পরের স্টেপ কি হবে, এর পরের স্টেপ হবে হচ্ছে এটাকে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাওয়া। এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাওয়া কিভাবে নিয়ে যেতে পারি, 20 cos -15 প্লাস j 20 sin -15। তো এইভাবে আমরা রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যাব, তারপর এটাকে ক্যালকুলেটরে বসায় দিব। ক্যালকুলেটরে বসায় দিলে আমরা V নট এর একটা ভ্যালু পাবো। V নট এর একটা ভ্যালু পাবো, ধরে নিই ভ্যালুটা এরকম আসবে x প্লাস 2j, এরকম একটা ভ্যালু আসবে। আচ্ছা, এটা x প্লাস yj, ধরে নিই এরকম একটা ভ্যালু আসে, আপনারা হিসাব করে বের করবেন কত আসে। আচ্ছা, একটা
একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে কি, কোশ্চেনে চাওয়া হয়েছে আচ্ছা, কোশ্চেনে চাওয়া হয়েছে হচ্ছে স্মল লেটারের বিনয়। আচ্ছা, আমরা যখন ইম্পিডেন্স দিয়ে কাজ করব তখন আমরা যে বিনয়টা পাবো, মানে এই অবস্থায় আমরা যে বিনয়টা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারের বিনয়, মানে হচ্ছে ফেজর ডোমেইনের বিনয়। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে স্মল লেটারের বিনয়, মানে টাইম ডোমেইনের বিনয়। তো টাইম ডোমেইনের বিনয় যখন চাওয়া হবে তখন কি করতে হবে, এই ক্যাপিটাল লেটারের বিনয়কে আমার আবার স্মল লেটারের বিনয়তে কনভার্ট করতে হবে। তো এটা কিভাবে করা যেতে পারে, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমার পোলারে নিয়ে যেতে হবে। পোলারে নিয়ে গেলাম, তো পোলারে নিয়ে গেলে ধরেন এই ভ্যালুটাকে আমি যখন পোলারে নিয়ে যাব তখন আমার এরকম একটা ফর্ম আসলো, আর থিটা আসলো। তারপর এখান থেকে আমরা কিভাবে টাইম ডোমেইন পাবো, ভি নটটা হবে হচ্ছে আর কজ ওমেগা টির ভ্যালু কত, ওমেগা টি হচ্ছে 4t প্লাস থিটা। এটা হবে হচ্ছে আমার স্মল লেটারের ভি। তো এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা কিভাবে পাবো, এইটুকু পোর্শনকে আমি ক্যালকুলেটরে বসায় দিলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স ওয়াই। সেটাকে আমরা পোলারে নিয়ে যাব, আর এর একটা ভ্যালু পাবো, থিটার একটা ভ্যালু পাবো, দেন সেই ভ্যালুটার হেল্প নিয়ে আমরা টাইম ডোমেইনের ভ্যালুটা কত সেটা পেব। তো এসির ম্যাথগুলার ভিতরে এই ক্যালকুলেশন গুলাই খালি ডিফারেন্ট, মানে আপনারা আগে কখনো দেখেন, আর বাকিগুলা সেম হচ্ছে আমার ডিসি। তো এটা আপনারা সবাই বাসায় সলভ করবেন, এক্সাম্পল 9.11টা। কারো যদি কোনো পোর্শনে প্রবলেম হয় তাহলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 9.11। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ, এরপর আমাদের হচ্ছে CT4 হবে। তো সবাই যেটা করেন, সবাই হচ্ছে আপনাদের নেম এবং আইডিটা চ্যাট বক্সে লিখে। আচ্ছা, আপনাদের এক্সামটা স্টার্ট হবে হচ্ছে 9:50 থেকে। 9:50 থেকে স্টার্ট হবে, আপনারা কোশ্চেনটা ইএলএমএস এ পেয়ে যাবেন। আর আগের সিটি গুলাতে যেই যে ইনস্ট্রাকশন ছিল এই সিটিতেও সেই ইনস্ট্রাকশনই ফলো করবেন, আমি আর এক্সট্রা করে কিছু বলতেছি না। তো আপনাদের এক্সামের টাইম হচ্ছে 25 মিনিটস, আর 15 মিনিটস হচ্ছে পিডিএফ বানায় আপলোড করার জন্য। আপনাদের এক্সামটা স্টার্ট হবে হচ্ছে 9:50 থেকে। ম্যাম আমাদের সিটি বেস্ট 3 কাউন্ট হবে না? হ্যাঁ, 4টা থেকে বেস 3টা কাউন্ট হবে। ম্যাম ইউকেমে যদি মানে আপলোড করতে সমস্যা হয় তাহলে কি মেইল করে দিব? আচ্ছা, ইউকামে যদি আপলোড করতে সমস্যা হয় তাহলে মেইল করবেন, কিন্তু মেইলটা করতে হবে হচ্ছে আপনাদের যে 15 মিনিটস টাইম থাকে সেই টাইমের ভিতরে। ওকে ম্যাম।